আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো ভাবছি যে কয়েকদিন আর কি রেগুলার ব্লগ ভিডিও ছাড়বো। এখন তো শ্বশুর বাড়িতে আছি, আর আমার কিন্তু আলাদা। হ্যাঁ, শ্বশুর বাড়িতে আসলে আবার কামের চাপ নেই ওরকম, আর হচ্ছে আমার মেয়ে দুটোকে নিয়েও আর ওরকম কোনো চাপ নেই। এখানে সবাই নিয়ে ঘুরে বেড়াবে, তো তার জন্য আর কি ভাবছি যে কয়েকদিন রোজ ব্লগ শেয়ার করব। তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসে একটু মানে মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে তো ভাবছি যে একটু রেডি হবো। তো রেডি মানে ওরকম রেডি না, যে একটু মানে ভালো করে কি হয়ে বের হবো আর কি। এখন বাজে প্রায় 7:30 আর কি। ঘুম থেকে উঠেছি একটু দেরি করে উঠেছি, 7:30। শ্বশুরবাড়িতে 7:30 মানে অনেকটাই দেরি আর কি। তো দেরি করে উঠেছি, আর আমি এখানে আসলেও আমি আমার টাইমটা ওটাই। আর বাড়িতে কিন্তু 9টা-10টাতে ঘুমাই। তো তারপরে বিছনা একটু গুছগাছ করে নিলাম, নিয়ে তারপরে পাকঘরে যাব। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু আমি থাকি না, তো তার জন্য আমি এখানে আসার পরেছি রুমে থাকি। এই রুমে কিন্তু ওরকম কোনো কিছু নেই, কোনো ফার্নিচার বা কোনো কিচ্ছুই নেই। তো আমার বড় এখানে থাকতো না বিয়ের আগে। তো ও চাকরি করার জন্য বাইরে থাকতো, আর চাকরির আগে যখন পড়াশোনা করেছিল তখনও ও বাইরেই ছিল আর কি। আর এখানে আমার শ্বশুর বাড়িতেও মানে ওরকম ভাবে ঘর দরজা ভালো করা হয় না, কারণ হচ্ছে ওরা কিন্তু বিটিএটিতে থাকে। এখানে বরজাতি আছে, যখন মানে গন্ডগোল লেগে যায় তখন আবার কিন্তু ঘরের সব জিনিস জানার যা কিছু আছে সবকিছু মানে কি করে আবার অন্য জায়গায় রাখতে হয়। তার জন্য কিন্তু এখানে ওরা কোনো ঘরও করে না, কোনো জিনিসপাতিও করে না। তারপরে হচ্ছে ওরা একটা মাটি নিয়েছে অন্য জায়গায়, তো ওখানে যাবে, তো তার জন্য। আর এখানে পাকঘরে এসে দেখি অলরেডি এই যে বাচ্চা পার্টি বসে গেছে চা খাওয়ার জন্য। এই যে এখানে চিড়া ভেজে দিয়েছে, ওগুলো দিয়ে চা খাচ্ছে, আর এগুলো বাচ্চারা খাচ্ছে। আর এই যে আর এখানে বানাইতেছে রুটি। তো সকালবেলা আর কি রুটি খাবে, তো রুটি করছে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে। আবার ওরা স্কুলে যাবে, তো সব স্কুলে যাওয়ার জন্য আর কি ভাত বসিয়ে দিয়েছে, সব খেয়ে স্কুলে যাবে। আর আমি আসলাম, এসে ভাবছি যে একটু রুটিটা ভেজে নিব, যে বসে গেছি রুটি ভাজার জন্য। তো বন্ধুরা, আমার শ্বশুর বাড়িটা যেখানে, ওখানে কিন্তু অনেকটাই মানে কি বলবো, একদম গ্রামের জায়গা। তো এখানে কিন্তু সব মাটির চুলো, তারপরে সবকিছু গ্রামই ভাব আর কি। যা কিছু দেখবেন সব গ্রামের মতো করেই, গ্রামে যেরকম চলে তো এরকমই আমি ওরকমই দেখাবো। আমি আর নতুন করে আলাদা করে কোনো কিছু দেখাবো না, যা আছে ওটাই শেয়ার করব। আর এই যে এখানে এখন চাটা খাওয়ার পরে আর কি রান্না করার জন্য এখানে যে রেডি করতেছে সবকিছু। এখানে এই যে আলু কেটে রেখেছে, টমেটো কেটে রেখেছে, এগুলো হচ্ছে সোয়াবিন দিয়ে রান্না করবে। তো বন্ধুরা, আমি কিন্তু সোয়াবিন, আলু, টমেটো দিয়ে মানে রান্না করি, আর আমার রান্নাটা খুবই পছন্দ করে সবাই। তাই আমার যাটা বললো যে আমাকে সোয়াবিন দিয়ে আলুর তরকারিটা করতে। তো আমি প্রথমে আলুটা ভেজে নিলাম তেলে, এখন সোয়াবিনটা আর কি ভেজে নিব। আর এখানে যে কয়েকটা গরম মশলা নিয়েছি, আর এখানে যে টমেটো আছে, ধনিয়া পাতা আছে, পেঁয়াজ কুচি আছে, এগুলো দিয়ে রেডি করে নিব। আর এই যে সোয়াবিনটা এখন একটু ভেজে নিব আর কি। ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে, তাই সোয়াবিনটাও ভেজে নিচ্ছি। তো এখন সয়াবিনটা ভেজে নিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে মশলাগুলো কষিয়ে নিব আর কি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কিভাবে রান্না করি, রান্নাটা একটু দেখতে থাকেন সবাই। আর বলতেছি যে এখানে থাকবো, গ্রামের যা কিছু দেখাবো, মানে গ্রামে যা কিছু চলে ওগুলোই দেখাতে পারবো। আমরাও গ্রামে থাকি, তবে এখানে এরা যেখানে থাকে এখানে কিন্তু একদম আগের মতো সবকিছু এখনো আছে আর কি। তো আমার শ্বশুরবাড়ি, আমাকে তো আসতে হবে, থাকতে হবে, আমার কাছে ওটাই ভালো লাগে। শ্বশুরবাড়ি বলে কথা, শ্বশুরবাড়ি তো ভালো লাগবেই। তো এই যে এখানে টমেটোটা কষিয়ে নিলাম। এখনো কিন্তু চুলোয় রান্না করে, আর আমি আসলে ওরাই যে আমি আবার এই চুলোয় খুব কম রান্না করি। আমি রান্নাই করি না, মানে তরকারি যা হয় ওটাই বানাই, আমি কিন্তু ওরকম কাজ করি না। তো এবার পরে আর কি আমি যা করব গ্যাসেই করব। তো আজকে এই যে আমিও চুলোয় করতেছি তরকারিটা, সবকিছু আমার চাটা রেডি করে দিয়েছে। আমি শুধু মানে রান্নাটা করে নিচ্ছি। আমি এখানে আসলে অত কাজ টাজও করি না। তো আমি শ্বশুর বাড়িতে থাকি না, আমি শুধু বেড়াইতে আসি, আসলে হয়তো 15 দিন। আমি বুঝি আমার জীবনের ফার্স্ট টাইম হাইস্ট ওইবার এসে 1 মাস ছিলাম। এর আগের বার যে এসেছিলাম ওটা ব্লগে শেয়ার করেছিলাম, কিন্তু মনে হয় 1 মাস ছিলাম আর কি। ওটাই আমার জীবনের ফার্স্ট টাইম থাকা। তো আমি আসলে 8 দিনের বেশি হয়তো থাকি না, 8 দিন 10 দিন এরকম থাকি। তো এই ওইবার এসেছিলাম 1 মাস। আর এই যে কালকে আসলাম, জানি না কতদিন থাকবো সেটাও আমি জানি না। আমি ডক্টর দেখাবো, তারপরে ডক্টর কি বলে, ডক্টর দেখানোর পরে তারপরে ডিসিশন নিব যে থাকবো না যাবো। যদিও যাই তাও একটু দেরি করে দেবো, 15-20 দিন একটু থাকবো থেকে। আর ভাবতেছি যে কদিন থাকবো ভিডিওটা রেগুলার দিয়ে দিব আর কি, সেটাই ভাবতেছি। তো জানি না, দেখি কি হয়। আশা করেছি ভিডিও দেওয়ার, তো যদি পারি আর কি তাহলে ভিডিও দেবে। যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই যে সব রান্নাটা এই যে প্রায় হয়েই গেল, মানে
তেলেতে কষানোর পরে পানি টানি দিয়ে দিলাম, ধনিয়া পাতা কাটা ছিল ওগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, হওয়ার পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আমার সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে, আর এখন এই যে ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন হবে। আরও কিন্তু রান্না বাকি আছে, তো আমি শুধু সয়াবিন আলুর তরকারিটাই রান্না করে নিলাম। তো বন্ধুরা এই যে আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, বাই বাই বন্ধুরা।